আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিও বাইন্যান্স আলফা ট্রেড প্রসঙ্গে। বাইন্যান্স আলফা ট্রেডার্সরা অলরেডি প্রায় $500-700 ফ্রিতে কোপ দিয়ে ফেলছে। যেমন হচ্ছে জোড়া থেকে এভারেজ $150 মতো প্রফিট হয়েছে, ইএমটি থেকে এভারেজ $100, হাইপার আইডিও থেকে 250 থেকে $300 মতো। তারপর আরও একটা ইয়ে আছে, ডলো টোকেন এয়ারড্রপ, ওইখানেও 260টা টোকেনের অ্যালোকেশন আছে, যেটার ভ্যালু আমি মনে করি এভারেজ $80 থেকে $100 মতো পাওয়া যাইতে পারে। সো এভারেজ অলরেডি আলফা ট্রেডার্সরা প্রায় $500-600 উপরে ফ্রিতে প্রফিট করে ফেলছে। এখন আজকে আমি এই আলফা ট্রেড প্রসঙ্গে কথা বলবো, যেখানে হচ্ছে আমি দেখাবো কিভাবে আলফা ট্রেড করবেন এবং কতটুকু করলে এলিজেবল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কতটুকু ট্রেড করলে। ওকে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং আরেকটা কথা বলে রাখি, এমনও হইতে পারে যে $400-500 অলরেডি আলফা ট্রেডার্সরা প্রফিট করে ফেলছে, বাট আমরা এখন জয়েন করতেছি বা আলফা ট্রেড করতেছি, হয়তো দেখা যাইতে পারে যে আমাদের 400-500 না, হয়তো $50-60 প্রফিট হইতে পারে। এরকমটা হওয়া কিন্তু পসিবল, কেননা এখন এই আলফা ট্রেড সবার চোখে পড়ছে, সবার নজরে আসছে, সবাই কিন্তু আলফা ট্রেড করার ট্রাই করবে। এবং দেখা যাইতে পারে যে পরবর্তী যে এয়ারড্রপ দিবে আলফা ট্রেডার্সদের, হয়তো তাদের জন্য ক্রাইটেরিয়া একটু হার্ড রাখলো, এরকম কিন্তু রাখতে পারে। কিংবা ক্রাইটেরিয়া হার্ড না, ক্রাইটেরিয়া সিম্পল রাখলো বা ইজি রাখলো, বাট ইউজার একটু বেশি পরিমাণের হচ্ছে ইয়ে করে নিল, ওই যে এলিজেবল করে নিল। যত ইউজার বেশি হবে তার মানে হচ্ছে আপনার যে এয়ারড্রপের অ্যামাউন্ট বা এয়ারড্রপের যে প্রফিট, ওইটা কিন্তু একটু কমে আসতে পারে। ওকে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। $400-500 বা একটা প্রজেক্ট থেকে আমাদের হচ্ছে $200 প্রফিট হবে বা $100 প্রফিট হবে, এইভাবে আমি আলফা ট্রেড করে ফেলতেছি, কিন্তু পরবর্তীতে দেখা গেলাম $50 পাইলাম বা $30 পাইলাম কিংবা $20 পাইলাম, তখন আপনার কিন্তু হতাশ হওয়া যাবে না। ওকে, আবার এরকমটাও হইতে পারে যে আপনি জাস্ট একটা আলফা ট্রেড করে রাখলেন এবং পরপর টানা 3-4টা এয়ারড্রপ আসলো, ওই একটা ট্রেডের জন্য আপনি এলিজেবল হয়ে গেলেন। এখন সে মনে করেন হচ্ছে 4টা এয়ারড্রপ আসলো, 4টাতেই আপনাকে এলিজেবল করলো এবং 4টাতে আপনি $20 করে ধরেন, সে আমি এমনিতেই বলতেছি উদাহরণস্বরূপ $20 করে ধরেন, তাহলে 4 দুগুণ $80 কিন্তু আপনি প্রফিট পাইতেছেন। ওকে, সো এখন প্রফিট কত হবে না হবে এই ব্যাপারটা মাথা থেকে একটু দূরে রেখে আলফা ট্রেড করে রাখুন। আমার মনে হয় যে অন্তত পরবর্তী এয়ারড্রপগুলোতে অন্তত $20, 30, $50 হইলেও ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো প্রফিট পাইতে পারি। ওকে, সো আলফা ট্রেড কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনি প্রথমে চলে আসবেন আপনার বাইন্যান্সে এবং বাইন্যান্সের ওয়ালেটে, বাইন্যান্স এক্সচেঞ্জে, এখানে কিন্তু আলফা ট্রেড করা যায়। এক্সচেঞ্জ এবং ওয়ালেট দুই সেকশনেই আলফা ট্রেড করা যায়, এক্সচেঞ্জেও আলফা ট্রেড করা যায়, ওয়ালেট থেকেও আলফা ট্রেড করা যায়। ওকে, এখন আমি হচ্ছে এক্সচেঞ্জ থেকে কিভাবে আলফা ট্রেড করবেন ওইটা দেখাই প্রথমে, তারপরে ওয়ালেট থেকে কিভাবে আলফা ট্রেড করবেন সেটা দেখাবো। ওকে, তবে আমার মনে হচ্ছে যে এরকমটা না যে আপনার ওয়ালেট এবং এক্সচেঞ্জ দুইটা থেকেই আলফা ট্রেড করতে হবে, এরকম ব্যাপারটা না। আমি যেটা মনে করি, এবং ওদের হচ্ছে ইয়েগুলো আলফা ট্রেডার্সদের জন্য যে এয়ারড্রপগুলো রাখছে, মানে ইতিমধ্যে হয়ে গেছে, ওইগুলো একটু দেখে নেবেন। প্রায় সবগুলোতেই কিন্তু একই কথা বলা হয়েছে যে হচ্ছে আপনার আলফা ট্রেড সেইটা আপনি কিলেস ওয়ালেট দিয়ে আলফা ট্রেড করেন কিংবা বাইন্যান্স এক্সচেঞ্জ দিয়ে আলফা ট্রেড করেন, ওইটা হচ্ছে দুইটা মিক্সড করেই তারা হচ্ছে এলিজিবিলিটি রাখছে। মানে যে কোনো একটা জায়গা থেকে আপনি আলফা ট্রেড করলে এখানে এলিজেবল হবেন, যদি পরবর্তীতে কোনো ক্রাইটেরিয়া এদিক সেদিক না হয় আর কি। ওকে, তো আমি প্রথমে হচ্ছে এক্সচেঞ্জ থেকে দেখাই, তারপর ওয়ালেট থেকে কীভাবে আলফা ট্রেড করবেন সেটা শুধু হচ্ছে সিম্পলি আপনাদের দেখিয়ে দেবো। আমি বর্তমানে বাইন্যান্স এক্সচেঞ্জের যে ওভারভিউতে, অ্যাজের থেকে ওভারভিউর মধ্যে আছি। এখানে হচ্ছে ফান্ডিং যে সেকশন আছে, ফান্ডিংয়ে হচ্ছে আমার বর্তমানে $130 ইউএসডিটি আছে। তো ফান্ডিংয়ে থাক বা স্পটে থাক দেখার বিষয় নয়, আপনার হচ্ছে যে কোনো একটা জায়গায় ইউএসডিটি বা যে কোনো টোকেন থাকলেও হবে। ওকে, তবে আমার মনে হচ্ছে এটাকে ইউএসডিটি করে রাখাটাই বেটার হবে। তো এখন হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন, এই যে মার্কেট সেকশন আছে নিচের দিকে মার্কেট, আপনি সিম্পলি এই মার্কেটের উপরে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে মার্কেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ফেভারিট মার্কেট আলফা গ্রো স্কোয়ার ডাটা। এখান থেকে এই যে আলফা সেকশন আছে, সিম্পলি আলফা এটার উপরে ক্লিক করবেন। ওকে, এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন নেটওয়ার্কের টোকেন এইখানে ট্রেড করবেন, আলফাতে আসার পরে আপনি কোন নেটওয়ার্কের টোকেনটা ট্রেড করবেন, সেটা ইথেরিয়ামের, বিএনবি চেনের, সলোনা নাকি বেস। আপাতত এই 4টা চেইনই এখানে সাপোর্ট করা। সো এখান থেকে আমি হচ্ছে বিএনবি চেইনটা সিলেক্ট করবো এবং বিএনবি চেনের যে কোনো একটা টোকেন আমি ট্রেড করব। ওকে,
এবং আপনাদের হচ্ছে আরেকটু ক্লিয়ার করে রাখি, এই আলফা ট্রেড বিষয়টা কি। আলফা ট্রেড বিষয় হচ্ছে যে এই যে টোকেনগুলো আছে এইখানে, এই টোকেনগুলো কিন্তু বাইন্যান্সের স্পটে লিস্টেড নাই। এই টোকেনগুলা আপনার বাইন্যান্স এই মার্কেটটা ধরার ট্রাই করছে যে হচ্ছে যে ডেক্সে যে টোকেনগুলো সেল হয় বা অন্যান্য এক্সচেঞ্জের যে টোকেনগুলো সেল হয় ওইগুলো ডেক্স থেকে বাইন্যান্সের যে ওয়ালেট আছে ওই ওয়ালেটের কারিগরি সিস্টেমটাকে ইউজ করে এবং বাইন্যান্সের এক্সচেঞ্জের সিস্টেমটাকে এক জায়গায় করে ওই টোকেনগুলোকে ডেক্সের মাধ্যমে বাট এক্সচেঞ্জ থেকে কিংবা ওদের কিলেস ওয়ালেট থেকে ট্রেড করার সুযোগ করে দিচ্ছে। এতে কি হচ্ছে তাদের বেনিফিট, সেটা হচ্ছে যে বাড়তি তাদের একটা ফিজ কালেক্ট হচ্ছে, প্রতিনিয়ত ফিজ, হিউজ পরিমাণের ফিজ তারা হচ্ছে কালেক্ট করতে পারতেছে। ওকে, এই কারণে এই আলফা সেকশনটা তারা নিয়ে আসছে। হয়তো আলফা সেকশন সম্পর্কে আরও একটু বেশি ক্লিয়ার করে বোঝাইলে বেশি ভালো হতো, বাট যতটুকু বোঝানো দরকার এতটুকুই যথেষ্ট। আমি বলছি এখন হচ্ছে এখানে কিভাবে ট্রেড করবেন। আচ্ছা, যে কোনো একটা টোকেন হচ্ছে আপনি ট্রেড করতে পারেন। আমি এখান থেকে যে জিএম টোকেনটা সিলেক্ট করে নিলাম। ওকে, জিএম এর উপরে ক্লিক করে দিচ্ছি, জিএম এর উপরে ক্লিক করে দিলাম বা যে কোনো টোকেনের উপরে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে ট্রেডের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ট্রেডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে সোয়াপ সিস্টেমটা চলে আসছে। আপনার হচ্ছে স্পট বা ফান্ডিংয়ের ব্যালেন্সটা এখানে শো করবে। আমার হচ্ছে $130 ব্যালেন্স আছে, সেইটা এখানে শো করতেছে এবং এখান থেকে আমি ম্যাক্সের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, 130 এখানে ম্যাক্স করে দিলাম। এখানে হচ্ছে 5949টা টোকেন আমি এখান থেকে পেয়ে যাব। দেখেন আমি এখানে $130 বাই করতেছি। রিসেন্টলি যে এয়ারড্রপগুলো হয়েছে আলফা ট্রেডার্সের জন্য, এইখানে কিন্তু হচ্ছে ভলিউম ম্যাটার করেনি। এইখানে আপনার হচ্ছে বিশেষ করে কত ডলার দিয়ে বাই করতেছেন ওই বাই অ্যামাউন্টটা ওইটা কাউন্ট করছে সব সময়। আপনি হচ্ছে রিসেন্টলি এই যেগুলো এয়ারড্রপ করছে ওইগুলো হচ্ছে একটু দেখে নেবেন। এখানে কি বলছে যে অ্যান্ড অ্যাকুমুলেট অ্যাটলিস্ট $100 রোথ অফ আলফা পার্সেস। অ্যাকুমুলেট মানে হচ্ছে আপনি যেগুলো বাই করছেন ওইটা, সেল করাকে অ্যাকুমুলেট কিন্তু বলে না। আপনি এর পরে যেটা আছে জোড়াটাও দেখে নেবেন। এখানে হচ্ছে এই যে কমপ্লিট এ ভ্যালিড পারচেস অফ অ্যাটলিস্ট $20 রোথ অফ বাইন্যান্স আলফা টোকেন্স। মানে এইখানেও কিন্তু আপনার হচ্ছে পারচেস করার কথা বলছে, সেলের কোনো কথা বলে নাই। মূল কথা হচ্ছে এইখানে আপনি কত যেটা ভলিউম করতেছেন ওইটা অ্যাকচুয়ালি বাই ভলিউম কত সেইটাই হচ্ছে কাউন্ট করবে। ওকে, রিসেন্টলি যে অ্যাডপগুলো হয়েছে ওইগুলোর বেসিসে আমি বলতেছি। সো এইখানে আমি $130 দিয়ে জিএম টোকেন বাই করব, মানে আমার এখানে $130 একটা পারচেস ভলিউম কিন্তু হচ্ছে। সিম্পলি এখান থেকে যে প্লেস অর্ডার আছে আমি এখানে টিক মার্ক দিয়েছি, কনফার্মের উপরে ক্লিক করে দিচ্ছি এবং এইখানে আগে রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দিয়ে সিম্পলি হচ্ছে এবং এখানে 33 সেন্ট ফি কাটবে, আমি হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করে দিই। এখানে আমার হচ্ছে টোকেনটা কিন্তু বাই হয়ে গেছে। ওকে, আমার হচ্ছে টোকেনটা বাই হয়ে গেছে জিএম টোকেন। এখন এই জিএম টোকেনটা আমরা হচ্ছে দেখতে পারবো আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে। আমি হচ্ছে অ্যাজেটের উপরে ক্লিক করে দিই, পেজটাকে রিফ্রেশ করতেই দেখেন এইখান থেকে এই যে আলফা সেকশনটা কিন্তু আমাদের সামনে চলে আসছে, যেটার ভ্যালু হচ্ছে $127। ওকে, আচ্ছা 27 না, এখানে হচ্ছে $129, $129.67। আমার ছিল $130, এখানে 30 সেন্টের মতো ফি কাটছে। আবার হচ্ছে আমি মার্কেটে যাই, আলফা সিলেক্ট আছে এবং এখান থেকে হচ্ছে জিএম টোকেনটা খুঁজে বের করি, কিংবা হচ্ছে এইখান থেকে এই যে টোকেন আছে এই টোকেনের উপরে ক্লিক করে দিও, এখান থেকে যে সেলের উপরে ক্লিক করে দিল আপনি এখানে চলে আসবেন। এখন এইটাকে আমি হচ্ছে সেল করার সময় একটু কিন্তু সমস্যা হবে। এখানে দেখেন আমার হচ্ছে $129 টোকেন আছে, বাট সেল করতে গেলে আমাকে এখানে 124 যদিও দেখাচ্ছে, 24 না, এখানে মোটামুটি হচ্ছে আমি 127 থেকে $128 মতো টোকেন পাবো। মোটামুটি $1.5 থেকে $2 মতো এখানে হচ্ছে আপনার এখানে লিকুইডেশন ফি বা ভিতরের কোনো একটা কাহিনী করে এখানে $1.5 থেকে $2 মতো চলে যায়। ওকে, তো এই জিনিসটা এখানে আপনার হচ্ছে মাথায় রাখবেন। এখানে $127 আছে না, $127 আমি হচ্ছে এখানে পাবো। সো একটা ট্রেড আমি নিলাম, এখানে এটা এই সেল করে দিই। সেলের ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো ধরার দরকার নেই, সেল কত করলেন ওইটা দেখার দরকার নেই, বাই কত করছেন ওইটা মনে রাখেন। আমি বাই কত করছি $130। ওকে, $130 আমি বাই করছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার $126 চলে আসছে। মানে হচ্ছে আমার এখানে একটা বাই করলাম একটা সেল করলাম, তার জন্য হচ্ছে আমার এখানে প্রায়
$3.5 বা $3 মতো কিন্তু অলরেডি নাই। ওকে, $1.5 মতো চলে গেছে। বাইয়ে মনে করেন $1.5, সেলে $1.5, কিন্তু সেলে $1.5 গেলে ওই সেল করার সময় কত ভলিউম হলো ওইটা কিন্তু মাথায় রাখা যাবে না। আপনি মাথায় রাখবেন কত বাই করছেন। আমি এখানে কত বাই করছি, $130। যদি এর পরবর্তীতে আমার হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া রাখে যারা মিনিমাম $100 এনি টোকেন আলফা থেকে বাই করছে তারা এলিজেবল, তাহলে হয়তো আমি ইনশাল্লাহ এলিজেবল থাকতে পারি। সেমভাবে আরও একটা ট্রেড নেব। আলফা থেকে 2বার বাই করছি $130, $130 করে, টোটাল $260। এখন আপনার কাছে $20 আছে বা $30 আছে কিংবা $50 আছে, আপনার কাছে $100, $150 নাই, তাহলে কি করবেন? এখন কথা হচ্ছে যে এই যে টোটাল বাই ভলিউম এইটাকে ওরা হচ্ছে কাউন্ট করবে কিনা, এই ব্যাপারটা আমার এখনও স্টিল কনফিউশনে আছে। যে আমার কাছে ভাই $20 আছে, তাহলে $20 দিয়ে আমি যদি 10 বার বাই সেল সেল তো ধরা যাচ্ছে না, তাই না? তাহলে আমি হচ্ছে 5 বার বাই 5 বার সেল, তো ওই 5 বার সেল বাদ দিলাম, তাহলে আমি হচ্ছে 5 বার বাই যদি করি $20 দিয়ে, তাহলে তো $100 ভলিউম হচ্ছে। সেই ক্ষেত্রে কি আমি এলিজিবল হতে পারি কিনা, এই ব্যাপারটা আমার কিন্তু স্টিল কনফিউশন আছে। আমি এই ব্যাপারটা একদমই ক্লিয়ার না। আমি যে 2বার বাই করলাম $130, $130, $260 হলো না? তো ওইটাকে ওরা 260 কি কাউন্ট করবে নাকি 130 কাউন্ট করবে? একবারে একটা ট্রেডের 130 কাউন্ট করবে, এই ব্যাপারটা কনফিউশনে আছে। সো আমি ব্যাপারটা যখনই ক্লিয়ার হব তখন আপনাদের হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জানায় দিব। অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে চোখ রাখবেন এবং $20 হাতে থাক, সমস্যা নাই, আপনি ট্রেড নেন। ওকে, ট্রেড নিয়ে রাখেন, 5 বার হচ্ছে বাই করে $100 ভলিউম করে রাখেন। এর পরবর্তীতে ইনশাল্লাহ সেই ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাবে। ওকে, যে হচ্ছে ওই যে $20 দিয়ে 5 বার বাই ভলিউম করলে ওইটা অ্যাকচুয়ালি কাউন্ট করবে কি না। ওকে, আমি যেহেতু একটু কনফিউশন আছি, যদি আপনার হাতে $100 উপরে ডলার থাকে, $100 উপরে, তাহলে কোনো কথা নাই, সেটা অবশ্যই $100 উপর দিয়েই হচ্ছে মেরে দিবেন। যদি কম থাকে তাহলে একটু রিস্ক নিয়ে অন্তত এবারের মতো আপনি হচ্ছে ওই কয়েকবার বাই ভলিউম করে নেন। পরবর্তী যে স্ন্যাপশট নিবে বা পরবর্তী যে এয়ারড্রপ আসবে তার পরপরই আমরা হচ্ছে বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবো এবং পরবর্তী তার কোনো সমস্যাই থাকবে না, তাই না? তো এটা হচ্ছে কাহিনী। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা যে ট্রেড নিচ্ছি এইগুলোর কিন্তু নির্দিষ্ট স্ন্যাপশট নেয় তারা, স্ন্যাপশটের টাইম আছে একটা, যেমন হচ্ছে প্রত্যেকটারই এরকম কিন্তু উল্লেখ থাকে যে হচ্ছে এপ্রিলের মনে করেন হচ্ছে 15 থেকে মার্চের হয়তো 15 থেকে এপ্রিলের 15 পর্যন্ত যারা হচ্ছে যে কোনো একটা ট্রেড নিছে তাদের এলিজেবল। সো মনে করেন আজকে আমি একটা ট্রেড নিলাম, কিন্তু হয়তো 1 মাস পরে একটা এয়ারড্রপ আসতেছে, যে এয়ারড্রপের স্ন্যাপশটটা কাউন্টই হবে আগামীকাল থেকে। আজকে হচ্ছে 24 তারিখ না, কাউন্টই হবে হচ্ছে 25 তারিখ থেকে আপনার ওই মাসের 1 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু আপনি নট এলিজিবল হচ্ছেন। সো এই রিস্কটা অ্যাভয়েড করার জন্য আপনি কি করবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে ট্রেড নেবেন, প্রত্যেক সপ্তাহে। এবং আপনার হাতে যদি ডলার কম থাকে, যে ফিস যেগুলো যাচ্ছে এগুলোর ভয় যদি থাকে, তাহলে অন্তত মিনিমাম ভাই 10 থেকে 12 দিনের মধ্যে অন্তত একটা করে ট্রেড নেবেন। 10 থেকে 12 দিনের মধ্যে একটা ট্রেড অবশ্যই নেবেন, সেইটা আপনি হচ্ছে এক্সচেঞ্জ থেকে নেন কিংবা হচ্ছে ওয়ালেট থেকে নেন। ওকে, তো এটাই হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে চাইলাম। সো এখন হচ্ছে এক্সচেঞ্জ থেকে যেভাবে ট্রেড করবেন সেটাতে আমি দেখাই দিলাম। ওয়ালেট থেকে কীভাবে ট্রেড করবেন, ওয়ালেট থেকে ট্রেড করার জন্য আপনার এই যে ডলারগুলো আছে না, ওইগুলো সব বিএনবি বানাবেন। ওকে, বা হচ্ছে বেজ ইথেরিয়াম বানাবেন, যে কোনো নেটওয়ার্কের একটা বানাবেন, যে 4টা নেটওয়ার্ক সাপোর্ট করে, ইথেরিয়াম, বেজ, তারপর সলোনা এবং আরেকটা কি আছে, তো যে কোনো একটা হচ্ছে বানাবেন। বানানোর পরে আপনি হচ্ছে অ্যাজেটে এসে সিম্পলি হচ্ছে আপনার ওই বিএনবিটাকে বা বেজ ইথেরিয়ামটাকে সিম্পলি হচ্ছে এখানে ডিপোজিট করে নেবেন। আপনার হচ্ছে যে কিলেস ওয়ালেটটা আছে এখানে হচ্ছে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে এখান থেকে হচ্ছে আপনার হোম পেজ থাকবে, হোম পেজ থেকে এই যে আলফা লেখা আছে সিম্পলি আলফার উপরে ক্লিক করে দিবেন। এখানে আলফার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে টোকেনগুলো শো করতেছে, এখান থেকে নিচের দিকে ভিও মোডের উপরে আমি হচ্ছে ক্লিক করে দিই, তাহলে আরও বেশ কিছু টোকেন পাবো এবং নেটওয়ার্কটা সিলেক্ট করার অপশন চলে আসবে আমাদের সামনে। তো আমি হচ্ছে এখানে ভিও মোডে ক্লিক করলাম, এখান থেকে আমি বিএনবি চেনের টাই বলি, কারণ বিএনবি চেনটাই ভালো। ও ইথেরিয়াম, সলোনা তো এগুলোতে ফি মেবি হয়তো বেশি কাটতে পারে, বেজে অল্পই কাটবে ইনশাল্লাহ। তো এখান থেকে যে বিএনবি চেনের উপরে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি, তারপর আপনি যে টোকেনটা বাই করবেন বা যে টোকেনের ট্রেড করবেন সেই টোকেনের এই যে পাশে লেখা আছে বাইরের উপরে ক্লিক করে দেবেন এবং বাইরের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ট্রেড অপশনটা ওপেন হবে।
সোয়াপ অপশনটা ওপেন হবে। উপরে থাকবে আপনার বিএনপি, নিচে ওই টোকেনটা থাকবে। সিম্পলি হচ্ছে কত অ্যামাউন্ট দিয়ে ওইটা হচ্ছে বাই করবেন, সিম্পলি অ্যামাউন্ট দিয়ে বাইরের উপরে ক্লিক করে দেবেন। এই যে টোকেনটা বাই করবেন সেটা আপনার হচ্ছে এই Web3 ওয়ালেটে আসবে, সেইটা আবার হচ্ছে এইখান থেকে সেল করে দিবেন। অথবা এইখানে আরেকটা কাহিনী আছে, আপনি যদি এইখানে সেল করতে যান তাহলে ওই যে $1.5 মতো খরচ হচ্ছে না, ওই $1.5 কিন্তু আপনি বেঁচে যাবেন। কিভাবে বেঁচে যাবেন? এখানে হচ্ছে আপনি মনে করেন যে একটা বিএনবি দিয়ে এতগুলো টোকেন বাই করতেছেন। আমাদের মূল ফোকাসে কি রাখতেছি আমরা? বাই ভলিউমটা আমরা কিন্তু ফোকাসে রাখতেছি, সেল ভলিউমটা না। তাহলে আমরা যেহেতু বাই ভলিউমটা ফোকাসে রাখতেছি, সো বাই করার পরে এই যে টোকেন আছে, এই টোকেনটা আমাদের চলে আসবে কোথায়? আমাদের হচ্ছে অ্যাজেটে আসার পরে এইখান থেকে মনে করেন যে মনে করেন এইটাই হচ্ছে আপনার ওই যে স্কাই টোকেন নাকি, ওইটার উপরে ক্লিক করে দিবেন, সেন্ডের উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দিয়ে আপনি দেখে নেবেন এই SKAY এই টোকেনটা কোন এক্সচেঞ্জের লিস্ট আছে। হইতে পারে সেটা কুকয়েনের লিস্ট আছে, এমএক্সিতে লিস্ট আছে, বাইবিটের লিস্ট আছে, অথবা হচ্ছে অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে ওইগুলোতে লিস্ট আছে। আপনি কি করবেন? এইটা এখানে সেল না করে, মানে সোয়াপ না করে, ওয়ালেটের ক্ষেত্রে সোয়াপ না করে এটাকে হচ্ছে ওই এক্সচেঞ্জে সেন্ড করে দিবেন। বুঝতে পারছেন? সেন্ড করে দিয়ে ওই এক্সচেঞ্জে আপনি হচ্ছে সেটাকে ট্রেড করবেন, মানে হচ্ছে স্পট ট্রেড করে ওইটাকে ইউএসডিটি বানায় নিয়ে এমএক্সিতে হলে আপনি বিএসসি সেনের ইউএসডিটি 0 ফিতে আবার হচ্ছে উইড্রো করতে পারবেন। সিম্পলি ইউএসডিটি আবার হচ্ছে আপনি এখানে উইড্রো করবেন, বা হচ্ছে বিএনবিতে কনভার্ট করে নিয়ে এই ওয়ালেটে উইড্রো করে নেবেন। ওয়ালেটে উইড্রো করে নিয়ে আবার হচ্ছে আপনি এখান থেকে বাই করবেন। তাহলে কি হচ্ছে, আপনি আমাদের যেহেতু ফোকাসে রাখতে হচ্ছে বাই ভলিউমটা, সো বাই ভলিউমটা আমরা এখানে ঠিকই করতেছি, বাট সেল করার সময় এইখানে সেল না করে সেইটা হচ্ছে আমরা কুকয়েন বা এমএক্সিতে বা বাইবিটে পাঠাই দিয়ে ওইখানে সেল করে সবচাইতে কম ফিতে যেই টোকেনটা উইথড্র হবে ওই টোকেনটা উইথড্র করে আমরা হচ্ছে আমাদের বাইন্যান্সে নিয়ে এসে সেটাকে আবার ওই টোকেনটাকে দিয়ে আমরা এখানে আরও একটা বাই করতেছি। তাহলে আমাদের ওই যে সেল করার সময় যে $1.5 করে এক্সট্রা বা $2 করে এক্সট্রা যে খরচটা হচ্ছিল ওই খরচটা কিন্তু আমরা এখান থেকে বেঁচে যাচ্ছি। এটা শুধুমাত্র হচ্ছে এই বাইন্যান্স Web3 ওয়ালেট দিয়ে যখন আপনি আলফা ট্রেড করবেন সেইটা তখন কিন্তু এটা কার্যকর হবে। আপনি হচ্ছে এক্সচেঞ্জ থেকে কিন্তু করার সময় হবে না। ওকে, তো আপনি এক্সচেঞ্জ থেকে আলফা ট্রেড করতেছেন না Web3 ওয়ালেট থেকে আলফা ট্রেড করতেছেন, এইটা কিন্তু ফ্যাক্টর না। আপনি যে কোনো দুই জায়গা থেকে আলফা ট্রেড করলেই হবে। তবে এইখানে একটু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে আপনার হোল্ডিংয়ের রিসেন্টলি যে কয়েকটা অ্যাডপ আছে তার মধ্যে একটার ক্রাইটেরিয়া মনে হয় আছে যে মিনিমাম $50 সমপরিমাণের আলফা টোকেন যদি আপনি হোল্ড করেন, সেটা Web3 ওয়ালেটে হোক কিংবা এক্সচেঞ্জে হোক, হোল্ড করলে আপনাকে ইলিজিবল বানাইছে। সেটা মনে হয় কোনটা, ওই ডলো টোকেনের ক্ষেত্রে। তো এই হোল্ডিংয়ের যে ব্যাপারটা আপনাদের হচ্ছে এইটা স্কিপ করে যান, হোল্ড করার কোনো দরকার নেই। কারণ এই টোকেনগুলো $50 হোল্ড করলেন, দেখা গেল যে দাম কমে সেটা $20 চলে আসলো, এরকম হওয়ার পসিবিলিটি আছে। সো হোল্ডিং করার এইটা আমি হচ্ছে কখনোই রিকমেন্ড করি না, শুধু ট্রেডটাই নিয়ে রাখেন। ওকে, তো এটাই হচ্ছে আজকের যে আলফা ট্রেডের বিষয়, এই বিষয় নিয়ে অল ডিটেলস। তারপরও ভিডিওতে মেবি হয়তো কোনো কিছু মিস করে ফেলতে পারি। যদি কোনো কিছু মিস করে ফেলি তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা হচ্ছে জানাতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। যদি কোনো বিষয় মিস হয়ে থাকে তাহলে ওইটা নিয়ে হচ্ছে আপনার সাথে কমেন্টে আমার হচ্ছে ডিসকাশন হবে। সো আপনিও ক্লিয়ার হবেন, আমিও ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।